ইসরায়েলি মালিকানাভুক্ত যে সমস্ত পণ্য আছে, যেমন ভারতের পণ্য আমরা বর্জন করছি সফলভাবে, এটা বর্জন করা যেতে পারতো। নির্বাচন পিছানোর জন্য একটা ছলচা তৈরি করা হচ্ছে। সরকারের যদি 7 মাস হলো, এটা যদি আপনি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে যদি বিশ্লেষণ করেন, যে দীর্ঘ 7 মাসে সরকারকে আপনি যে তাদের অর্জন বা কিভাবে মূল্যায়ন করবেন? 7 মাস সময় নির্বাচনের জন্য যথেষ্ট সময়। আর কেউ যদি বলে না আরও সময় দরকার উন্নয়নের সংস্থাকে উন্নয়নের জন্য, তখন আমরা বলবো এটাকে নির্বাচন পিছানোর জন্য একটা ছলচা তৈরি করা হচ্ছে। নির্বাচন পিছানোর একটা প্রক্রিয়া আছে এর মধ্যে। সব লোক তো আর যেমন সরকারে থাকতে চায় না, আর বড় লোক তারা সরকার থাকতেই চায়। সরকার থাকুক, তারা থাকবে। ডিসেম্বর জুন এই টাইপের যে ডেডলাইনগুলো আসছে, এর মধ্যে নির্বাচন না হলে আপনাদের মানে অবস্থাটা কি আন্দোলন বা এই ধরনের কোনো কর্মসূচিতে যাবেন কি পরিকল্পনা? নির্বাচন সরকার যদি তার কথা মতো যত সময় না দেয়, আমরা তো একটা নির্বাচনী প্রক্রিয়ার জন্যই তো 17 বছর আন্দোলন করতেছি। এত জেল জুলুম কাটছে, যেমন নেত্রী জেলে গেছে, আমরা জেলে গেছি। তো আমরা আমাদের নির্বাচনে প্রক্রিয়ায় যাব, যে প্রক্রিয়ায় আমরা চলছিলাম নির্বাচন যাওয়ার জন্য, সেখানে যাব। একটা বিষয় যে বিএনপি সারা দেশে আপনারা যে কিছু অনিয়ম শৃঙ্খল একটা পরিবেশের মধ্যে 5 আগস্টের পরে তৈরি হয়েছে, আপনারা কিন্তু অনেক বড় বড় পদক্ষেপ নিয়েছেন। প্রায় 3200 নেতাকর্মীকে বহিষ্কার করেছে। হ্যাঁ, তৃণমূলের এই অভ্যন্তরীণ কোন্দল বা অভ্যন্তরীণ যে এটা আর কি করলে আপনারা বা কি কোনো পদক্ষেপ আছে কিনা তাদের নিয়ন্ত্রণের জন্য যেটুকু পদক্ষেপ নেওয়া দরকার না হচ্ছে। এখন বিএনপির কথাটা বলা হচ্ছে, কারণ কথাটা বলা খুব সহজ। চাঁদাবাজ বলে দিলেই হয়ে গেল। কঠিন কথা না, কিন্তু সহজ কথা এবং খুব গভীর কথা, আক্রমণাত্মক কথা। বলা খুব সহজ। চাঁদাবাজি সবাই করতেছে, নাম আসতেছে বিএনপির। প্রথম থেকে কিছু কিছু হয়েছে, যারা করছে তাদেরকে বিএনপি বহিষ্কার করছে। তারপরে যারা করতেছে, এখন তো বিএনপি সরকারে নাই, এখন বিএনপি সরকারে আছে, চাঁদাবাজকে সরকার ধরে না কেন? আমার তো স্ট্রেট কথা হলো, চাঁদাবাজ যারা আছে, যেখানে আছে, সরকার ধরে ফেলুক। ধরছে না কেন? আমার প্রশ্ন গভর্নমেন্টের কাছে এটা। আরেকটা ইস্যু, গতকাল হলো ফিলিস্তিনের মানে গাজায় যে মুসলমানদের উপর হামলার প্রতিবাদ করতে যে বাংলাদেশে তারা প্রতিবাদ করলো, সেই প্রতিবাদকে অংশ করার পরে তারা হলো একটা মব ক্রিয়েট করলো। এখানে বাটার দোকান থেকে চুরি হলো, বিভিন্ন অপকর্মগুলো তারা তৈরি করলো। এটাকে কি বলে? তারা করলো এটা। বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছে, তার বিভিন্ন তারা এই কালকে বিক্ষোভ মিছিল করলো ওখান থেকে। না, মব যদি কেউ ক্রিয়েট করে থাকে, তাহলে গভর্নমেন্টের দায়িত্ব হলো তাদেরকে ধরা। আমরা তো বলেছি মব জাস্টিস, মব ক্রিয়েট করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা তো দেশের জন্য মঙ্গলজনক না। তবে আমি মনে করি যেটা হতে পারত, ইহুদি ইসরায়েলি মালিকানাভুক্ত যে সমস্ত পণ্য আছে, যেমন ভারতের পণ্য আমরা বর্জন করছি সফলভাবে, এটা বর্জন করা যেতে পারতো যদি করা যায়।